হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আরআরবি গ্রুপ ডি 2026 কে টার্গেট করে আজকে আমাদের লেকচার নাম্বার 29, 10-12-2025 এর থার্ড শিফটের ম্যাথামেটিক্স এখনই আমরা বাংলায় খুব সহজে সমাধান করে নেব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও তাদের প্রিপারেশনকে আরো মজবুত করে নিতে পারে। তবে তোমরা এই যে 28টা লেকচার করলা, এর মধ্যে তোমরা কি শিখলা? একটা বিষয়বস্তু শেখা গেল যে আমরা যদি PYQ 2025 কমপ্লিট করে নিই আর দুই একটা এক্সট্রা টপিক কনসেপ্ট জেনে নিই, তবেই 25 আউট অফ 25 তোমার কেউ আটকাতে পারছে না, পারবে না। তো তোমরা অবশ্যই খুব ভালো করে অল্প অল্প করে কিন্তু প্রিভিয়াস অঙ্কগুলো রিভিশন করতে থাকো। আর তোমাদের যদি কোনো অঙ্ক কোথাও প্রবলেম হয়, তো অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেটা আলাদা করে বুঝিয়ে বলবো। ঠিক আছে? ওকে, তাহলে আজকের আমরা সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, এবিসি একটি কাজ যথাক্রমে 2, 5 এবং 20 দিনে শেষ করতে পারে। যদি তারা একসঙ্গে কাজ করে তাহলে 3 গুণ কাজ কত দিনে শেষ করবে? এ করে 2 দিনে, বি করে 5 দিনে আর সি করে 20 দিনে। আমরা কি করব? সঙ্গে সঙ্গে তাদের এলসিএম নিয়ে নেব। 20, 10, 4 আর এর এফিসিয়েন্সি 1। ওকে, বলছে কাজটার 3 গুণ কাজ করবে, কাজটা টোটাল 20 ওর 3 গুণ করবে, তিনজন মিলে 10, 14 আর 1 15 এফিসিয়েন্সি নিয়ে করবে। চলো কাটাকুটি করে নিই, হয়ে গেল 4, তাহলে কাজটা 4 দিনে শেষ হবে। নেক্সট, এই অঙ্ক তো আমরা শিখে নিয়েছি অলরেডি, সরল করুন। 2 এর কিউব ইন্টু সবগুলোকে মৌলিক সংখ্যায় বা সব থেকে ছোট ফর্মে আমরা ভেঙে নেব। দেখো 6 মানে কি 2 গুণিত 3 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 গুণিত 3 টু দি পাওয়ার মাইনাস 1। 10 মানে কি 5 গুণিত 2 মানে 5 স্কোয়ার ইন্টু 2 এর স্কোয়ার। ওকে, চলো এবার আমরা কি করব, 2 কে লিখলাম, দেখো এখানে আছে কে 3, এটা বাই, বাই মানে কি বাইয়ে যা থাকবে সেটা মাইনাস হবে, -1 -2। ওকে, ইন্টু 3 আছে, ওকে -2 ছিল, এগুলো নিচে মানে মাইনাস -1, ঠিক আছে, ইন্টু 5, পাওয়ারে আছে 4, নিচে আছে 2 মানে 2 মাইনাস। আমরা এটা এর আগে শিখে নিয়েছি, যদি তোমার গুণ হয় পাওয়ার গুলো যোগ হবে আর ভাগ হলে পাওয়ার গুলো বিয়োগ হবে। ঠিক আছে, 2 টু দি পাওয়ার দেখো 3, মাইনাসে মাইনাসে +1, 4 হলো, 4 থেকে 2 বাদ 2। ওকে, ইন্টু 3, -2 মাইনাসে মাইনাসে +1 কে থাকলো -1 ইন্টু 5 এর স্কোয়ার। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো, 5 বছর আগে দুটি ভবনের বয়সের অনুপাত 7:2 ছিল। আজ থেকে 5 বছর পর তাদের বয়সের অনুপাত 3:1 হলো। তবে নতুন ভবনটির বর্তমান বয়স কত হবে? কোই বাত নেই। 5 বছর আগে দেখো -5 ইয়ার 7:2 ছিল, এটা যদি প্রেজেন্ট হয়, ঠিক আছে, এবং 5 বছর পরে, অর্থাৎ 5 বছর পরে সেটা 3:1 হয়ে গেল। তাদের বয়সের গ্যাপ তো সবসময় সমান থাকবে। এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হয়ে গেল 5, আর এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ হয়ে গেল 2। তাহলে গ্যাপ সমান করার জন্য একে 2 দিয়ে গুণ করব আর একে 5 দিয়ে গুণ করব। চলো আরো একবার লিখে লিখে নাও। কত হয়ে গেল? 7 দুগুণে 14, 2 এ 2 এ 4। ঠিক আছে, এটা -5, এটা প্রেজেন্ট। ওকে, এখান থেকে +5, চলো 5 দিয়ে গুণ করে নাও, 3 5 এ 15, 5 একে 5। দেখো তো কত বাড়লো? 1 ইউনিট। আর তোমার কত বছর? 5 বছর আর 5 বছর, টোটাল 10 বছরের গ্যাপ। ওকে, তাহলে নতুন ভবন কোনটা? অবশ্যই যার বয়স কম সেটা নতুন ভবন, এটা। তাহলে 5 বছর আগে 4 ইউনিটের মান কত ছিল? 4 10 40। তাহলে বর্তমানে তার বয়স কত? আরো 5 বছর যোগ হবে, দিয়ে বর্তমানে আসবে, তাহলে হয়ে গেল তোমার 45 বছর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। যদি 30 জন কর্মী 4 দিনে এত উপার্জন করে, তাহলে এতজন কর্মী 10 দিনে কত উপার্জন করবে? এটা আমরা জানি, M1 D1 মানে 30 × 4 বাই W1,
4140 সমান 55 ইন্টু 10 বাই W2। ওকে, চলো এবার কাটাকুটি করে নাও। শূন্য দিয়ে শূন্য কাটলো, হুম, 2 দিয়ে 2 কাটলো, 2 দিয়ে 5 হলো, ভেরি গুড। 3 দিয়ে কাটবে, 4 4 8 একে 9, 3 দিয়ে কেটে দাও, 3 একে 3, 1 নামলো, 3 তিরিকে 9, 2 নামলো, 3 আটে 24, আবার 2 দিয়ে কাটবে, কেটে দাও, 6 দুয়ে 12, 9 দুগুণে 18, কত হলো 69 ইন্টু পাঁচে পাঁচে 25 ইন্টু 11 করবো, তাই তো? 5 9 45, 4 থাকলো, 5 6 30 আর 4 34 ইন্টু 9 দুগুণে 18, 1 থাকলো, 6 দুগুণে 12, একে 13, 5 2 3 3 6 একে 7, 1 একে 11 দিয়ে গুণ করে দাও, 5 5 2 7, 7 2 9, 7 1 8, 1 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। প্রতি একক লেমন চকলেট এবং স্ট্রবেরি চকলেট আছে। আচ্ছা, লেমন চকলেট আর স্ট্রবেরি চকলেটের দামের অনুপাত, এটা 22 টাকা করে, এটা 6 টাকা করে, ভেরি গুড। একটি পরিবার যে পরিমাণ এগুলি খাদ্য গ্রহণ করে, এটা করে 14টা ব্যবহার, এটা করে 23টা। ঠিক আছে, দেখো একটি পরিবারের লেমন চকলেটের দাম কত, 22 টাকা, আর স্ট্রবেরি চকলেটের দাম 6 টাকা। ওকে, এবার একটা পরিবার এটা 14টা ইউজ করে আর এটা করে 23টা, তাহলে স্ট্রবেরি চকলেট এবং লেমন চকলেটের কত ব্যয় হবে, ব্যয় কত হবে? চলো 22 টাকা করে 14টা, চলো এখানে কিছু কাটাকুটি যাবে, কাটাকুটি গেলে করে নেব। কাটলাম 3, এখানে কেটে দিলাম 11, কত হয়ে গেল 154 ইস টু 69। তাহলে তার স্ট্রবেরি ফ্লেভারের দাম কত, কি চেয়েছে দেখো, স্ট্রবেরি ইস টু লেমন, তাহলে 69 ইস টু 154 হয়ে গেল। নেক্সট প্রশ্ন, কি বলা হচ্ছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলকের ওপর রঙের একটি পুরু প্রলেপ দেওয়া হয়। একটি নিরেট গোলক আছে যার ব্যাসার্ধ কত, অবশ্যই 7 সেমি। এবার এর ওপর একটি প্রলেপ দেওয়া হলো, এই যে এরকম একটা প্রলেপ দেওয়া হলো, ঠিক আছে। প্রলেপ দেওয়ার ফলে এটা কত হয়ে গেল, 7.5 হয়ে গেল। তাহলে কতটা প্রলেপ দেওয়া হলো, এটাই প্রশ্ন করেছে। তাহলে কি বড় গোলক থেকে ছোট গোলকের আয়তন বাদ দিয়ে দিব? চলো দিয়ে দাও। আমরা জানি গোলকের আয়তন কত, 4/3 পাই বড় আর কিউব, মানে 7.5 এর কিউব মাইনাস 7 এর কিউব, এটাই হয়ে যাবে অ্যান্সার। 4/3 ইন্টু 22/7 ইন্টু 15/2 এর কিউব মাইনাস 7 এর কিউব। ওকে, তবে আমরা ক্যালকুলেশনটা করে নিই। কি হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 15 কিউব কত, 33, 75 বাই 8 মাইনাস 7 কিউব কত, 343। ওকে, ঠিক আছে, কত হলো 4/3 ইন্টু 22/7 ইন্টু 8, বিয়োগ করো তো, গুণ করো, 33, 75 মাইনাস 3 আটে 24, 2 থাকলো, 4 আটে 32 আর 2 34, 3 থাকলো, 3 আটে 24 আর 3 27। তাহলে চলো, কত হলো, 4 দিয়ে কেটে দাও, 2 হলো, 2 দিয়ে কেটে দাও, 11 হলো, এটা বিয়োগ করে দাও তো, 1 3, ওকে, 23 থেকে 27 বাদ 6 ইন্টু 11 বাই 21, তাহলে কত হলো 1 4 আর 1 3 1 4, 6 3 9 আর 6 বাই 21। চলো 21 দিয়ে আমরা ভাগ করে নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তাহলে তোমরা 21 দিয়ে এটা ভাগ করে নিও, তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট প্রশ্নে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 79, এক্স প্লাস 1/x সমান কত? আমি ধরে নিলাম এটা সমান হচ্ছে তোমার n, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে, n স্কোয়ার মাইনাস 2, এটা সমানই দেওয়া আছে 79, n স্কোয়ার সমান 81, n সমান 9, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, একটি সংখ্যাকে 3 দিয়ে গুণ করার পর এর সঙ্গে 8 যোগ করলে 29 হয়,
একটি সংখ্যা এক্স, একে 3 দিয়ে গুণ করে দাও, এর সঙ্গে 8 যোগ করে দাও, 29 হচ্ছে। কোই বাত নেই। 3x সমান কত হয়ে গেল? 21। এক্স সমান কত হয়ে গেল? 7। নেক্সট, 69 জন শিক্ষার্থীর একটি ক্লাসে পদার্থবিদ্যায় পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এদের মধ্যে 17 জন শিক্ষার্থীর গড় বয়স 94 এবং বাকি কতজন থাকলো? বিয়োগ করে দাও 2, মানে হয়ে গেল 52 জনের 84। তাহলে বলছে গড় কত হবে? ঠিক আছে, গড় ধরে নিলাম 84। ওকে, 84। তাহলে বাড়লো কত? 10, 10 10 করে বেড়েছে। 10 10 করে বাড়িয়ে দাও, কত জনের? 17 জনের। কত দিয়ে ভাগ হবে? 69 দিয়ে, যেহেতু অল টোটাল ছাত্র তোমার কত? 69 জন। তাহলে 84 প্লাস 170 বাই 69। চলো ভাগ করে দাও। 2 দিয়ে 9 দুগুণে 18, 1 থাকলো, 6 দুগুণে 12, 1 13। কত নামলো? 2, এখানে 3, আবার নাও পয়েন্টের জন্য 0। ঠিক আছে, দেখতে পাচ্ছ 5 7 এটা যদি 70 ধরি, 5 7 35, বেশি হয়ে গেল। সুতরাং তোমার 4 ঘরে যাবে, তো 2.4 সামথিং যোগ হবে, তো 86.4 সামথিং, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 86.5। ওকে, নেক্সট, একটি বিছানার মুদ্রিত মূল্য এত, যা ক্রয় মূল্যের চেয়ে এত পার্সেন্ট বেশি। যদি লাভের শতাংশ এত পার্সেন্ট হয়, তবে ছাড়ের শতাংশ কত? আমি কি বলেছি? যদি তোমার প্রশ্নে শতাংশ থাকে আর অপশনে শতাংশ থাকে, তাহলে তোমার এই ভ্যালুটা কি দেওয়া থাকে? ফলস ভ্যালু। চলো তাহলে আমরা করে নিই। একটি জিনিসের ক্রয় মূল্য 100, মুদ্রিত মূল্য কত? 36% বেশি, তো 136 হয়ে গেল কি এমপি। ওকে, যদি লাভের শতাংশ 20% হয়, দেখো তো লাভ করে এসপি হয়, তাহলে 120 যদি তোমার এসপি হয়, তাহলে ছাড় কত টাকা দেওয়া হলো? 16 টাকা। কতর উপর? 136 ইন্টু 100। চলো 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 3 4 12, 4 4 16, 2 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 17। তাহলে কত হয়ে গেল? 200 বাই 17। 17 একে 17, নেমে গেল 3 শূন্য, 17 একে 17, নেমে গেল 1 3 পয়েন্ট নিয়ে নাও, 0 7 17 119। ওকে, তাহলে হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, আচ্ছা, সাইন 15 ডিগ্রি আর কস 75 ডিগ্রি, আরে বাবা, এ তো আমি শুনিনি। 15 ডিগ্রি, 12 ডিগ্রি, 78 ডিগ্রি তো জানি না। আমরা কি শিখেছি? আমরা শিখেছি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি। ওই বাদ নেই, দেখো তো, পুরো কোণ 15 প্লাস 75 সমান কত? 90 ডিগ্রি। তাহলে এরা একে অপরের পূরক কোণ। 78 প্লাস 12 কত ডিগ্রি? 90 ডিগ্রি। এরাও একে অপরের পূরক কোণ। ঠিক আছে, সাইন 15 সমান কস 75 হয়। সাইন 15 ওর পূরকের সাথে অল্টারনেট করলে কস হয়ে যায়, ঠিক আছে, বাই কস 75। একইভাবে এখানেও হয়ে গেল তোমার কস 78 কে আমি লিখে দিতে পারি সাইন 12 বাই সাইন 12 মাইনাস 1, টুক 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 টুক, 1 প্লাস 1 মাইনাস 1, মানে কত হয়ে গেল? 1। ঠিক আছে, এটা তোমার পুরো কোণ সংক্রান্ত ত্রিকোণমিতিক অঙ্ক থেকে আছে। আমি এই চ্যানেলে তোমাদের একটি ত্রিকোণমিতির, ঠিক আছে, ট্রিগোনোমেট্রির কনসেপ্ট ক্লাস করিয়ে দেব। তার মধ্যেই তোমাদের এই সব কিছু, অর্থাৎ ত্রিকোণমিতি ব্যাপারে সব কিছু জানিয়ে দেব। ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে ভিডিওটি রিলিজ হলেই তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। চলো নেক্সট, পি হলো এবিসিডি, এটা আমরা অনেকবার করে নিয়েছি। ওকে, মাঝখানে একটা পয়েন্ট পি দিয়ে দাও, পি এ বি সি ডি। আর আমরা কি জানি? পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার প্লাস, না, পি এ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার সমান পিবি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। কি চেয়েছে? পিডি চেয়েছে। তাহলে তোমার পিডি স্কোয়ার সমান কি হবে? পি এ স্কোয়ার অর্থাৎ 86 স্কোয়ার প্লাস পিসির স্কোয়ার, পিসি কত? 79 এর স্কোয়ার, মাইনাস পিবি স্কোয়ার মানে 49 এর স্কোয়ার। ওকে, তোমরা, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তাহলে আমরা কি করব? আমরা প্রথম ট্রাই করব ইউনিট ডিজিট দিয়ে। 6 এর স্কোয়ার কত? 6।
9 এর স্কোয়ার কত? 9 9 81 1, আর 9 এর স্কোয়ার কত? 1। তাহলে 1 থেকে 1 বাদ, 6 থাকলো। কার ইউনিট ডিজিটে 6 হচ্ছে? 7 এর স্কোয়ার সাথে সাথে 49 হবে না। 5 এর স্কোয়ার হবে না। 4 এর স্কোয়ার 16, 6 এর স্কোয়ার 16। তাহলে এই দুটোই অ্যান্সার তোমার এখন অবধি হতে পারে। তাহলে আমরা এখন অঙ্কটা আমাদেরকে করা ছাড়া আর কোনো অপশন থাকছে না। ওকে, कोई बात नहीं। चलो 86 স্কোয়ার প্লাস 79 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। চলো দুটোকে যোগ করে দাও। 9 9 18, 7 4 11 একে 12 ইন্টু এ মাইনাস বি মানে 30। ওকে, চলো 86 স্কোয়ার করে নাও ইন্টু 86, 6 6 36, 3 থাকলো, 6 48, 48 আর 6 48, 48 48 কত হলো? 96, 96 আর 3 99, হাতে থাকলো 9, 8 8 64, 64 আর 9 হয়ে গেল তোমার 73। ওকে, 7396 প্লাস, চলো এটা আমরা গুণ করে নেব। কত হচ্ছে? 3 8 24, হাতে থাকে 2, 3 বরং 36 আর 2 38, 0। তাহলে কত হলো? 6 9 আর 4 13 3, হাতে থাকে 1, 8 3 11 একে 12, হাতে থাকে 1 7 3 10 একে 11। ঠিক আছে, 11,236। এবার এটা কার স্কোয়ার? 104 এর স্কোয়ার কি 106 এর স্কোয়ার? এর জন্য ইজি মেথড হচ্ছে 105 এর স্কোয়ার আমরা করব। আমরা জানি যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার স্কোয়ার করতে আমরা খুব সহজে জানি কিভাবে। 5 এর স্কোয়ার 25, 10 কে 11 দিয়ে গুণ করে দাও 110। তাহলে 11,025 থেকে যেহেতু এটা সংখ্যা বড়, তাই জন্য এটা 106 এর স্কোয়ার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, তোমাদের জন্য একটা হোম টাস্ক, খুব ইম্পর্টেন্ট হোম টাস্ক। এটা হচ্ছে, ঠিক আছে তোমাদের তাহলে শেষে বলবো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 10 সেমি বাহ্যিক ব্যাসার্ধ এবং এত সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক আছে। এই যে গোলক, ধাতব গোলক, যার ভেতরেরটা হচ্ছে কত? 6 আর বাইরেরটা কত? 10। ওকে, 8 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট শঙ্কু গঠন করবা। তাহলে শঙ্কুর উচ্চতা কত? তাহলে এর আয়তন আর শঙ্কুর আয়তন সমান হবে। এর আয়তন কত? আমরা জানি 4/3 ইন্টু পাই ইন্টু বড় আর কিউব মানে 10 কিউব মাইনাস 6 কিউব। ওকে, এটা সমানই হবে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 8 ইন্টু আর ইন্টু এইচ। পাই পাই কেটে দাও, 3 3 কেটে দাও, 4 দিয়ে 2। হুম, কত হলো? 10 স্কোয়ার, 10 কিউব 1000 থেকে তোমার 216 বিয়োগ করে দাও তো কত হয়ে গেল? 4, 2 হয়ে গেল 8, 3 হয়ে গেল 7, সমান সমান 2 ইন্টু 8 ইন্টু এইচ। চলো আবার কেটে দাও, 8 দিয়ে 8 9 72। হুম, 8 8 64, 2 দিয়ে কেটে দাও 49, হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট। একটি শিবিরে এতদিনের জন্য এতজন ছাত্রের খাবার ছিল। শিবিরে ছাত্রের সংখ্যা এত হয়ে গেল, কতদিন চলবে? 12 দিনের খাবার ছিল 42 জন। এবার 63 জন হয়ে গেল, কতদিন চলবে? করে নাও, 21 দিয়ে কাটো 3, 21 দিয়ে কাটো 2, 3 দিয়ে কেটে দাও 4, তাহলে 8 দিন চলবে। চলো নেক্সট প্রশ্ন। একজন এতজন রমেন এত উপার্জন করে, উপার্জনের এত পার্সেন্ট সঞ্চয় করে। রমেন 100 টাকা উপার্জন করে, সঞ্চয় করে 22.5, তাহলে ব্যয় কত করছে? এটা অঙ্ক আমরা এইভাবেই করব পরীক্ষা হলে। ঠিক আছে, ব্যয় কত করছে? 0.57। ওকে, এবার তোমার 23 বিয়োগ করে দাও তো 7 হয়ে গেল। এটা তোমার কত হয়ে গেল? 3, তো 77.5। ওকে, এবার কি বলছে? তার আয় বৃদ্ধি পেল 14%, 14 টাকা আয় বেড়ে গেল। ব্যয় বাড়লো 40%, বাড়াও তো 77.5 এর 40% কত হচ্ছে? যোগ বাই একটা শূন্য, এক এক কেটে গেল। চলো কাটো, 4 দিয়ে 25, 25 দিয়ে 3 25 75, 2 নামলো, 25 একে 25, তাহলে 31। ওকে, তোমার আয় বাড়লো 14 টাকা, তোমার ব্যয় বেড়ে গেল 31 টাকা। তার মানে কি? তোমার সঞ্চয় হ্রাস পাবে। কতটি কমবে? বিয়োগ করে দাও 7 1।
17% তোমার সঞ্চয় হ্রাস পাবে। তাহলে 17% বার করে নাও। 6,8,5,0,0 ইন্টু 17/100। টুক টুক টুক। চলো গুণ করে নাও। 6,8,5 ইন্টু 17। 5 7 35, হাতে থাকে 3, 7 8 56, 56 আর 3 59, হাতে থাকলো 5। ওকে, 6 7 42 আর 5 47 ইন্টু 5 8 6, 5 9 5 14 4, হাতে থাকে 1, 8 7 15 1 16, 6 11। ওকে, হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। এত 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 পরিমাপের একটি সিস্টার্নে একটি ইনলেট পাইপ এবং একটি আউটলেট পাইপ লাগানো আছে। ইনলেট পাইপ দ্বারা সিস্টার্নটিতে প্রতি মিনিটে এত সেমি কিউব জল অনুপ্রবেশ করে এবং আউটলেট পাইপ দ্বারা এত মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্ক খালি করতে পারে। যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে এবং উভয় পাইপকে একসঙ্গে খোলা হয় তবে কত ঘন্টায় খালি করতে সময় লাগবে? এ, চলো আমরা করে নিই। দেখো, তোমার তাহলে সিস্টার্নের আয়তন কত? 100 ইন্টু 80 ইন্টু 120। ঠিক আছে, ইনলেট পাইপ 1 মিনিটে 2000 করে, তো কত মিনিট সময় লাগবে? বাই 2000। চলো কাটাকুটি করো তো, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, এটা দিয়ে হয়ে গেল 4। তার মানে এর লাগছে 480 মিনিট। যেহেতু অ্যান্সার ঘন্টায় চেয়েছে, এটাকে আমরা ঘন্টায় করে নেব। 48 ঘন্টা। ওকে, তার মানে ইনলেট পাইপ দিয়ে তার 8 ঘন্টা লাগছে, আর আউটলেট পাইপ দিয়ে 3 ঘন্টা 20 মিনিট। তো 3 ঘন্টা প্লাস 20 মিনিট ঘন্টায় করে নিলাম 1/3। তাহলে 3 3 9 একে 10/3। চলো এবার আমরা কি করব? এলসিএম করব। তাহলে উপরেরটার এলসিএম, নিচেরটার এসসিএফ। উপরেরটার এলসিএম কত? 8 আর 10 এর এলসিএম 40/3 হয়ে গেল। ওকে, এবার করো 40/3 কে 8 দিয়ে ভাগ করে দাও। বা আমি যদি 40ও করি এলসিএম তবুও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, নিচেরটার তো এসসিএফ, এর নিচে কত আছে? 1। তাহলে 1 আর 3 এর এসসিএফ কত? 1। তাহলে 40 হয়ে গেল আমাদের এলসিএম। এটা হয়ে গেল 5। আর এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4 3 4 12। এই যেহেতু আউটলেট পাইপ সেহেতু এ বার করে। তাহলে বলছে সিস্টার্ন পুরো খালি হতে কত সময় লাগবে? 40 বাই কত? এদের এফিসিয়েন্সি কত? 5 ভরছে, 12 বার করছে, তাহলে 7 7 করে খালি হবে। এতক্ষণ সময় লাগবে। 40/7 মানে কি? 5 7 35, 5 এর 7 হয়ে গেল অ্যান্সার। ওকে, চলো নেক্সট। অমিত এবং দীক্ষা একসঙ্গে একটি ব্যবসায় এত বিনিয়োগ করেছে, বছর শেষে এত লাভের মধ্যে অমিত পেয়েছে কত? 2,900। আর দীক্ষা কত পেয়েছে? বিয়োগ করে দাও। 17 থেকে 9 বাদ 8, এখানে হয়ে গেল 3, এটা হয়ে গেল 5। অনুপাত টুকটুক টুকটুক, 29 দুগুণে 58, 1:2 অনুপাতে টাকা শেয়ার হবে। অমিতের শেয়ার কত? 1/3 ইন্টু 46800। 3 দিয়ে কেটে দাও। 3 15 45, 1 3 6 18। ওকে, নেক্সট। যদি পণ্যের দাম প্রথমে 18% বৃদ্ধি করা হয়, তারপর 22% হ্রাস করা হয়, তবে পণ্যের দামের পরিবর্তন কি হবে? আমরা জানি এবি রুল। 18% বাড়িয়ে দাও, 22% হ্রাস করে দাও, প্লাসে মাইনাসে মাইনাস। 18 ইন্টু 22/100 কত হলো? -4 মাইনাস 18 ইন্টু 22, 18 দুগুণে 36, 18 দুগুণে 36 আর 3 39/100 কত হয়ে গেল? -4 মাইনাস 3.96 সমান সমান -7.96 হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট। একটি বিমান এত ঘন্টায় এত কিমি যায়, বিমানের গতিবেগ কত? মোস্ট ইজি প্রশ্ন। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, হয়ে গেল 400 কিমি পার আওয়ার। নেক্সট। এত মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা এত মিটার একটি ট্রেনকে অতিক্রম করতে এত সেকেন্ড সময় নেই। এই ট্রেন এদিক থেকে আসছে, এই ট্রেন এদিক থেকে আসছে, এত সেকেন্ড সময় নিচ্ছে। যদি একটি ট্রেনের গতিবেগ এত হয়, অপর ট্রেনের গতিবেগ কত হবে? ওকে, স্পিড রেসপেক্টিভ স্পিড সমান কি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল? এখানে 1 দ্বিতীয় 300, 400। 400 মিটার তে 12 সেকেন্ডে কভার করছে, তাহলে এটাই তার স্পিড। একে আমি কিমি পার আওয়ারে করার জন্য
18/5 দিয়ে গুণ করে দিলাম। চলো 6 দিয়ে কেটে দাও তো। 6 দুগুণি 12, 3 6 18, 5 দুগুণি 10, শূন্য কেটে গেল। তাহলে 3 4 12, 120। এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল দুটো ট্রেনের স্পিডের যোগফল, যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে। তাহলে 120 থেকে 71 বাদ দিয়ে দিলেই দ্বিতীয় ট্রেনের স্পিড পেয়ে যাবো 9 4 হয়ে গেল। নেক্সট, একটি সংখ্যার 20% এর সঙ্গে 72 যোগ করা হলে মূল সংখ্যাটি পাওয়া যায়। তার মানে কি 80% মানেই 72। তাহলে 60% কত? 72/80 ইন্টু 60, টুক টুক টুক, 8 9 72, 6 9 54। চলো নেক্সট প্রশ্ন। ছাড়ের ঊর্ধ্বানুক্রমে সাজাও, অর্থাৎ কোনটাতে প্রথমে কম ছাড়, তারপরে ওর থেকে বেশি ছাড়, তারপরে সব থেকে বেশি ছাড়, এটা সাজাতে বলা হয়েছে তোমাকে, তাই তো? চলো আমরা এখানে ছাড় দেখে নি কত হলো। 3টা কিনলে 2টা বিনামূল্যে পাম, তো তুমি 2টা ফ্রি পেলা। বাড়ি কটা নিয়ে আসলা? 5টা ইন্টু 120, তাহলে এখানে তুমি 40% ছাড় পেলা। ওকে, এখানে এখানে তো 65% ছাড় পেলা। আর এখানে কত পার্সেন্ট ছাড় পেলা দেখো, বলছে দুটি ছাড়, -31, -31 মাইনাস মাইনাসে প্লাস, আচ্ছা এটা 40 আছে, সরি, -31 -40 প্লাস 31 ইন্টু 40/100, টুক টুক টুক, কত হয়ে গেল? -31 আর -40, -71 প্লাস 4 একে 4, 3 4 12, 12.4, তাহলে কত হয়ে গেল তোমার 0.6। বিয়োগ করে দাও, 11 থেকে 3 বাদ হয়ে গেল 8, এখানে হয়ে গেল তোমার 2, 58.6% ছাড়। তাহলে সবচেয়ে প্রথমে কোনটা হবে? এটা, তারপরে কোনটা হবে? সি, তারপরে হবে বি। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো নেক্সট প্রশ্নে দেখে নিই। একজন কেক বিক্রেতা 100টি কাপ কেক বিক্রি করে 20টি কাপ কেকের বিক্রয় মূল্যের সমান লাভ করে। আচ্ছা, 100টি কাপ কেক তুমি বিক্রি করলা, তো তোমার লাভ কতটি হলো? আমরা জানি লাভ সমান এসপি মাইনাস সিপি। তাহলে 100টি এসপি মাইনাস 100টি সিপি সমান 20টি এসপি। ওকে, চলো এসপি গুলোকে একদিকে করে নাও, নিচে চলে আসো এদিকে। 80টি এসপি সমান 100 সিপি, বা এসপি বাই সিপি সমান 100/80, 20 দিয়ে কেটে দাও 5/4, তাহলে লাভ কত হলো? 1 টাকা, 4 টাকার উপর ইন্টু 100, তাহলে কত হয়ে গেল? 25%। নেক্সট, দুটি ব্যাংক আমরা অনেকবার করলাম, পার্থক্য কত? 3.5%। কত বছরের জন্য? 2 বছরের জন্য, তাহলে তোমার 7%-এর পার্থক্য হবে। 4 8 0 0 0 ইন্টু 7/100, টুক 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 টুক, 7 8 56, 4 7 28, 28 আর 5 33। ওকে, ব্যাস। নেক্সট, একটি শ্রেণীর এতজন শিক্ষার্থীর গড় বয়স 27। ওকে, 25 জন শিক্ষার্থীর গড় বয়স 27। একজন শিক্ষক আসলেও গড় বয়স কত হয়ে গেল? 28। তো আমি কি বলেছিলাম, টিচার যদি 27 নিয়ে আসতো, গড় বয়স 27 থাকতো। কত বাড়লো? 1 বাড়লো। কতজনের? 26 জনের। তাহলে আরো 26 তোমার যোগ হবে। 7 6 13, 2 2 4, 1 5, তাহলে টিচারের বয়স হয়ে গেল 53। তো থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, তোমাদের জন্য একটা স্পেশাল হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে? চলো বলে দিই তোমাদের হোমওয়ার্কটা কি। হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এই যে ভাগ, এই ভাগটা অবশ্যই তোমরা করে কমেন্টে জানাও প্রপার ওয়েতে, ঠিক আছে, উইদাউট ক্যালকুলেটর ইউজ। 6941কে 21 দিয়ে ভাগ করাটাই তোমাদের থাকলো কি হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্টে অ্যান্সারটা জানাও, ঠিক আছে? ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।